সো গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো হয়ে গে গুছিয়ে নিই, তাকাও এই জায়গাটায় রাখি, নাহলে তোমরা দেখতে পাবে না আবার। এখানে বালিশগুলো রেখে দিই ভাই, ঠিক আছে? তারপর আবার মুখ ফুক ধুতে হবে, মানে যে ভাই কাজে 10:30 বাজে। চলো আগে করে নিই। চলো, হয়ে গেছে। তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, কারণ আজকে আমার পুরো হাত পায়ে ব্যথা, তবু আমি ভিডিও করছি। তোমরা ক্যামেরা তো দেখতে হবে না, তবু আমি ভাইটা বলছি। খবরটা রেখে দিস, ঠিক আছে? সব ঠিক আছে। এটা কাজে লাগবে, এটা দুপুরে বেলায় লাগাতে হবে, কোমরটা ব্যথা করছে আমার। একে ঠিক করে নি, 2 হাত দিয়ে ঠিক করতে হবে। তাই হয়ে গেছে মোটামুটি। চলো আগে মুখটা ধুয়ে। কলে কি জল নেই নাকি? ঠিক আছে, তার আগে মুখ খুব ধুয়ে নি। সেটা নিশ্চয়ই পাঠাবো, নিশ্চয়ই। আর ঠিক আছে, এটার মধ্যে ভালো লাগছে তো, এইটার মধ্যে টাইফয়েডটা ঘুরবে ওইখানটায় ঢিলে হবে মালটা। এটা আমার একটা বন্ধু, মানে ভাই, বন্ধুর ভাই এটা। তো হয়তো মুখটা ধুয়ে নিই, ঠিক আছে? তারপর আবার দেখা হচ্ছে, চলো। তো ভাই মুখ ফুক তো হয়ে গেছে, দেখে নি একটু, এখানে যায়নি। তো ভাই হয়ে গেছে সব। তো ভাই এবার আবার যাবো, মনে খাবো, কারণ খেয়ে ফেয়ে নিই। সকালবেলা বৃষ্টি বৃষ্টি হলো, এখন আবার রোদ দেখতে পাচ্ছ না, সত্যি রোদ হয়ে গেছে। তো ভাই আগে খেয়ে ফেয়ে নিই, খেয়ে নিয়ে আবার চান টান করবো। আজকে ঘরেই যখন আছি তাতেই চান টান করে নেবো সব। সাইকেলটাকে সারাতে হবে, অনেক কিছু কাজ বাকি আছে। চলে আগে ঘরে যাই, দেখি। তাই কি খাবো? হ্যাঁ, কি মুড়ি খাবে নিয়ে আসবে, ঝুড়ি ভাজা নিয়ে আসবে, কি সব? আমি মুড়ি খাবো।
নিয়ে আসো তাহলে। ওর কিছু নেই খাবার। কি আমার নেই? বাবা লুচি খেয়ে নিয়েছে চারটে, চা দিয়ে। তুমি মুড়ি খাবে? আমি আর খাবো না, আমি জামা কতবার খাবো? যদি খায় যাও। না না, আর মুড়ি কি দেখাবে? বাবার কাছে তরকারিও নেই, ঘুম নেই, কাল গাঁদা খেয়েছে। ও তোমার মানি ব্যাগ নিয়ে যাচ্ছে। মুড়ি নিয়ে আসো বা চানাচুর নিয়ে আসো, তোমরা দুজনে খাও। কেন তরকারি সব শেষ? তরকারি আছে, তোদের দুজন আর আছে, আমার নেই। যাই মুড়ি নিয়ে আসে এক প্যাকেট। আর কি রান্না করছো? ওই পোস্ত করবো, 40 টাকা এক পাতা আনবো না একটা পাতা আনবো? দেখো কি করবে। 2 পাতা 40 টাকা। জামাই সবজি না বসে না দেবো, সবজি দিয়ে সম্ভব মাছের উপরে এখন 11টা বাজে, এখনো কিছু পাবে নাকি? শনিবার একদিন সন্ধে মাছ বসে না, তো কালকে যাওয়া হবে। 11টা বাজে এখানে জামাই বলেছে বাজার খাবে, তাহলে কেউ তো এদিকে আসছে না। তাহলে এক কাজ করো না, বিদ্যুৎ চাল আছে, বিদ্যুৎ চাল, ফোনটা হেডফোনটা চার্জ দিতে হবে। বিদ্যুৎ চাল। ফ্রিজ এমনি কিছু নেই? ফ্রিজে কিছু নেই, বেকার। 100 ডাল নিয়ে আসবে, 100 ডাল নিয়ে আসো, বিউলির হয়ে যাবে আজকের মতন। আর একটা 100 বিউলির ডাল, একটা পোস্তর প্যাকেট, একটাই নিয়ে আসে, একটা নিয়ে আসবে। একটাই আনে এখন। অল্প করে করো না, একটা নিয়ে। অল্প পোস্ত করবো, হ্যাঁ, এক বিউলির ডাল, আলু পোস্ত। এক বেলা করবো। ব্যাস। দুবেলা করতে গেলে এক প্যাকেট আর তেল দিয়ে দেবো, হয়ে যাবে। পোস্ত এখন 40 টাকাতে পোস্ত আনতে গেলে গায়ে লাগে। আর যদি ডিম ভাজা খাও তুমি? ঠিক আছে, এক প্যাকেট না নিয়ে না, আসো। ডিম খেয়ে মাঝে আর করবো না, যে নিরামিষ খায়? ডিম খেতে না, হবে, আমি নিরামিষ খাবো না। করবো আজ। কালকে হবে, যা ব্যাগটা নিয়ে যা। যাও। তো ভাই এখন মা দোকানে গেছে, তো দোকান দিয়ে এসে ভাই মুড়ি ফুড়ি মাখবে, তো তারপর খাবো। আর অনেক কিছু আনতে গেছে বলে আমি যাইনি, মাই গেছে অনেক কিছু, আমি অত মাল ভাই মনে রাখতে পারি না, তো এই জন্য ভাই প্রবলেম হয়ে যায়। তো মা গেছে এখন আনতে, আমি এখন গাড়িতে বসে আছি। এই দেখো গাড়িতে, হইস না ভাইয়ের স্ট্যান্ডটাও খারাপ হয়ে গেছে, নন করছে অনেক। আবার মেঘলা মেঘলা করছে, বৃষ্টি আবার হবে নাকি কে জানে। ওয়েদারটা কি হচ্ছে বোঝা যাচ্ছে না ঠিকঠাক। তো আগে মা আসুক, তারপর আবার আসলে তখন আবার দেখা হচ্ছে, ঠিক আছে? কি আনলো এবার হাতে করে? 100 টাকা পুরো দোকান হয়ে যায়। তুমি দোকানে গেলে ডাঁটা কর দিয়ে আনলে? ওখানে বিক্রি করছিল, ওর কাছে নিলাম 15 টাকা। এটা 15 টাকা? হ্যাঁ। কত গ্রাম আছে? 5, 10, 15, 20, 25। ডাঁটাটা কত ওজন, কত? ওজন করলে কত বললে? 300। হ্যাঁ মোটা মোটা আছে ডাঁটা। 300 500 টাকা ওজন করে দিলে কাকিমার দোকান। কাকিমার দোকানে? কাকিমার দোকানে ও বাড়ি ওজন দাঁড়িয়ে, ওরই একটা ওদেরই আত্মীয় আনছিল ব্যাগে করে, বিক্রি করছে, ওদের নিয়ে চলে এসেছে। হাফ বিক্রি হয়ে যাবে ঘরে, ওরা আলু ফালু বিক্রি করে। আচ্ছা আচ্ছা, সেই মোটা একটা মোটা করে ছিল তো। ও তোর ভাই হয় ওটা কাকিমা। ও বলে বৌদি নেবে না? তাহলে তাহলে না না, ও তাহলে ঠিক আছে। বাবাটা পুরো হ্যাঁ দিয়ে ওইখানে বসে থাক, আমিও যখন ওদিক দিয়ে যাই কাজে। 100 টাকা পুরো দোকান হলো। আমি তাহলে 5 টাকা বলছি, আপনি তাহলে দিদির কাছ থেকে 5 টাকা নিয়েছে, তুমি দিদিকে তাহলে দিয়ে দেবো। হ্যাঁ তাই নিয়ে নি। কাকিমাকে দিয়ে দেবো 5 টাকা। আমি আর ও সরু সরু দিতে আছে, সরু দিও না, ডাঁটা মোটা দিকে দাও। ছাঁচ হলে ডাঁটা ভালো লাগে, এত সরু সরু ঘেঁটে যা, খাওয়া যায় না। ডাঁটা যত মোটা এত দিন তো সরু সব ডাঁটা খেলাম, দাদা যেগুলো আনলো। নুনের প্যাকেট আনলাম, নুন ছিল না। এইটাই পোস্তটা, তাই তো? 2 প্যাকেট নিলে পয়সা হতো না, আরো দিতে। একটা অল্প করেই বানাও। ডাঁটা দিয়ে পোস্তটা করো, বিউলি ডাল আছে। আর পাবের মতন ওই ভাজা কিছু করবো না, কাল থেকে খাচ্ছি পোস্ত ডাল। ভাজা বেশি খেলে গ্যাস, বেশি দিন চলে না। এগুলো 5 কেজি নিয়ে নিলে বালতি ভরে যায়। আমাকে আবার সব মাছ তুলতে হবে, সাদা তেল, সর্ষে তেল আছে, সাদা তেল শেষ। একবারে 5 কেজি আটাটা তুলে নিলে না, ঘরে দেখবে বারবার ওই দোকান ফোকান যেতে বিরক্ত লাগে আমার। তাও আমি বুঝে শুনিয়ে সব চালাই অল্প অল্প। কালকে লুচিটা ঠিকই মেখেছি, যেরকম একবেলা যখন মানুষ ভাত খায় ঠিকই আটাটা মেখেছি।
এক গাদা আটা মাখিনি বলো, হুম। ঠিকই আটাটা মেখেছে। মুড়ি খাবে কখন? খেয়ে নাও, তারপরে ইয়ে করবে। ব্যাস আমার কাছে হাত ধোবে না মগে? কোথায় কিসের প্রসাদ? পুরি? পুরি, ওরা পুরি গেছিল দিয়েছিল একটা কথা। কারা পুরি গেছিল? ওই রচিতের বন্ধুটা ছিল, ডুগুরা। ডুগুটা। হুম। একটু অ্যালোভেরাটা মাখতে হবে। এই গরমকালে পুরো একদম হয়ে যাচ্ছে। র্যাশ বেরোচ্ছে না তো কোনো? কেন বেরিয়েছে মনে হচ্ছে? তোর তো বোন এমনি গাল বানা হয়, আমার যেরকম কদিন করে র্যাশ বেরিয়েছিল, কিসে থেকে আয় তখন দানা 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 হয় তো, আমার এই কপালটা এখানটা বেরিয়েছে। আর পায়খানাতে রোজ যায়, কি কিসে থেকে হচ্ছে না, কোনো অ্যালার্জি হচ্ছে অ্যালার্জি তো হতে পারে, এই জন্য তো লাগাবো কপালটা তো একটু। বুঝতে পারছি না, মিলিয়ে যাচ্ছে আবার হচ্ছে দেখছি। আঙুর গাছ খেজুর গাছ, খেজুর গাছটাই তো পাশের গলিতে আছে। খেজুর গাছ তো খেজুর তো দেখে নিয়েছি, খেজুর তো গুড় দিয়ে ফুটিয়ে চ্যাপড়া মেশনে। খেজুর কিন্তু গাছ থেকে পেরে এরমই লাগে পুরো খেতে। হ্যাঁ ওই খেজুরটা আর বেশি ভালো লাগে গুড়ের থেকে। আর এইগুলো তো চেপটি মেশিনে ইয়ে করেছে, খেজুর তো ওইটা গুড় দিয়ে ফুটিয়ে ওকে গুড়ে দেয়। খেজুর যেমন গাছ পাকা খেজুর যেগুলো যা হয় না, যা মিষ্টি ওটাই তো বলছি। গাছ পাকা খেজুর, ওফ অপূর্ব লাগে। ওরকম খেজুর, টাটকা গাছের ফল। আমার দোকানে একটা ছিল, আমরা সাবু সুগার হয় জানো, সাবু খেলে। হ্যাঁ সাবু, হ্যাঁ সাবু ক্ষতিকারক, সাবু খুব একটা ভালো জিনিস না। আমি তো একবার খাই উপোস করে। উপোস করলে খালি ফল খাও, ফলের রস খাও। কোনো কত দুধের নিলে আমাদের আঙুরটা? 300। কোনো দুধের জিনিস খাওয়া যাবে না, আটার জিনিস খাওয়া যাবে, চালের জিনিস খাওয়া যাবে না। ফল, ফলের রস। আমগুলো মিষ্টি আছে। আমি মোটামুটি ফল ফল একটুখানি খেয়ে নিলাম, যেগুলো রাখা ছিল কালকের জন্যে। তো দুটো আপেল এখনো মতো আছে, তো ভাই দুটো খেয়ে আবার ভাত ফাত খেতে হবে। তো ভাই আমি স্নান ফান করে আসতে, ঠিক আছে? অনেকটাই দেরি হয়ে গেলো, প্রায় 2টো বাজে। তো ভাই এখন চানটাকে করে আসতে, তেল ফেল একটু মারতে হবে ভাবছি। তো ভাই চান ফান হয়ে গেছে, চলো এবারে খাওয়া দাওয়া আমরা। না না সাবান এই তো কি ভাবলাম আর একটা ভয় লেগে গেল ভাই দাঁতের জন্যে, একটা দাঁত ভোগ হয়ে গেছে ভাই আমার। তো দেখা যাক, ওপরে এইখানে ওপরের পাটে একটা দাঁত, তো এখনও কিছু হয়নি বলে আমি তোলার ব্যবস্থা এরকম কিছু করিনি। তো দেখা যাক কী হয়, ঠিক আছে? তো ভাই আগে খাই, মা এখন বাইরে গল্প করছে। ওখানে তো ভাই আগে একটুখানি খেয়ে ফেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে, ঠিক আছে? খেয়ে দিয়ে ভাই আমি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তো আমি ভিডিওটা ওখানে এন্ড করে দিতে পারি। তো আবার ভাই সন্ধ্যেবেলা থেকে আমি স্টার্ট করবো, তোমরা দেখবে ওটাই, ঠিক আছে? চলো আগে খেয়ে নিই, মানে মাকে একটু ডাকি, ট্রাইপডটা একটু নিয়ে ট্রাইপডে লাগিয়ে ভিডিওটা করবো, ঠিক আছে? চলো। অল্পই দিলাম। হ্যাঁ কি ভাত অল্প দিতে বলেছি মানে কি তরকারি অল্প নাকি? থাক থাক আবার লাগবে না, পেটটা আমার ভার ভার হয়ে আছে। বললাম তো গ্যাসের ওষুধ খেয়ে না এখনই। থাক না, পরে খাচ্ছি একটু।